ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিস ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে সন্ধ্যে 7টা আর আজকে আমাদের এক বান্ধবীর আইব্রো ভাত আছে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো ওখানে যাব, মানে যেখানে ওকে আইব্রো ভাত দেওয়া হবে সেখানে আমরা যাব। এখন আমি রেডি হব আর যার যার আইব্রো ভাত তাকে বলে দেওয়া হয়েছে। আর আমার আরও দুটো ফ্রেন্ড আসবে। তো আমরা বেসিক্যালি 4-5জন মিলেই ওকে দিচ্ছি একসাথে একটা রেস্টুরেন্টে। বাড়িতে অত সময় হয়নি কারণ সবাই কাজ বাজে ব্যস্ত, তাই জন্য বাড়িতে দেওয়া যাবে না, হবে না টাইম। তাই জন্য আমরা ঠিক করলাম লাস্ট অবধি যে রেস্টুরেন্টে দিয়ে দিই, কেন কি খুব বেশি দিন আর বেঁচে নেই, খুব তাড়াতাড়ি সামনেই আছে ওর বিয়ে। তো তার জন্য আইব্রো ভাতটা আমরা আজকে দিয়ে দেবো। চলো তাড়াতাড়ি রেডি হয়ে আর দিকে বেরোবো, বেশি দেরি করা যাবে না কারণ ঠান্ডা দিন আর আজকে কালকে মকর সংক্রান্তি, তো প্রচুর ঠান্ডা বাইরে। তো তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। আর এই হচ্ছে আমার মা, এই যে মহারানী ভিক্টোরিয়া চুল কাটছেন, ঠান্ডার চোটে মুখে চাপা দিয়ে রেখেছে। যাই হোক, চলো ফটাফট রেডি হই, দেন তারপরে বেরোবো, দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই বাই। সো আই এম রেডি, এখন আমি বেরোবো। তো আমরা এসে গেছি, পৌঁছে গেছি, এইখানেই ওর সব রেডি করাতে। তো যাই হোক বন্ধুরা, পাশ থেকে একটা হনুমান ডিস্টার্ব করছিল। তো এই হচ্ছে রেস্টুরেন্ট একান্ত আপন আমাদের খড়গপুরে। তো এখানেই আমরা আয়োজন করেছিলাম আর এই হচ্ছে এখানের ভিউ, খুব সুন্দর ছিল। আর তো তোমরা দেখতেই থাকো কি করছি আমরা একটু জাস্ট খাবারগুলো দিলেই জাস্ট ডেকোরেশন করে তারপরে যাব আমি ওকে আনতে শাইনিকে। তো এই যে ডেকোরেশন চলছে, খাবার দিয়ে দিয়েছে, এগুলো করেই জাস্ট সামনেই ওর বাড়ি, তো আমি গিয়ে ওকে ফটাফট নিয়ে চলে আসবো। তো তোমরা দেখতে থাকো। তো ডেকোরেশন কমপ্লিট করে আমি চলে এসেছি সায়নীকে নিতে ওর বাড়িতে। তো ও এই যে রেডি হয়েই ছিল, ওকে অনেকক্ষণ আগে থেকে বলে রাখা হয়েছিল, আমরাই লেট করছিলাম। যাই হোক, ততক্ষণে তোমরা আমাদের ডেকোরেশনটা দেখে নাও আর আইটেম কী কী আছে সেটাও দেখে নাও। তোমাদের কারো যদি মানে মনে হয় যে তোমাদের টাইম হবে না ঘরে বা কিছু, তোমরা রেস্টুরেন্টে দিতে চাইলে দিতে পারো, একান্ত আপনি খুবই সুন্দরভাবে সাজিয়ে ওরা দেয়। আর তোমরা তোমাদের মতো করে ডেকোরেশনও করতে পারো, ওদের কোনো আপত্তি থাকে না। তো আর আইটেমও তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। তো এই হচ্ছে মানে ফুল আইটেম। আর আমাদের ডেকোরেশনের লুক কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। সো আমাদের বান্ধবীর জন্য আমরা যতটুকুনি পেরেছি করেছি। আর এখন মানে বিয়ে হয়ে যাওয়ার পর ওর সাথে আবার কবে দেখা হবে তার ঠিক নেই, অনেকটা দূরে চলে যাচ্ছে, কবে ও আসবে আমরা তো যেতে পারবো না। যাই হোক, ও কবে আসবে তবে দেখা হবে আবার। মানে এতদিন আমরা একসাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া, মানে ভাবলেই কেমন লাগছে যে ও এতটা দূরে চলে যাবে বিয়ের পর। তো আমি আর অমৃতা দুজনেই ভেবে ভেবে মানে জাস্ট একটু কাঁদো কাঁদো হচ্ছিলাম। যাই হোক, তারপরে আবার আমরা আমাদের মুডে চলে এসেছি, পার্টি মুডে। দেন তারপরে ওর কেক কাটিং করালাম। আর কেক কাটিংয়ের পরে তারপরে খাওয়া দাওয়া হবে, সবাই ডিনার সারবো। তো চলো দেখতে থাকো। তো কেক কাটিংয়ের পর্ব শেষ, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। তুমি যা তোরা তো খাবে না, ছেলেরা খায় না। কি হয়েছে দে না কানা ফোনটা, চাইছি দিচ্ছিস না। কোথায় দিয়ে
এখান থেকে কিছু খাবো না। এটা হচ্ছে ভারতের তরফ এটা গোবিটা। আপনার জন্য হজম করতে। গোবি আছে। ও সবাই মিলে হবে, ডিভাইডেড হবে। ফ্রি ফ্রি। সবার খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। পুরো রেস্টুরেন্ট ফাঁকা। প্রমোশন আমাদের নেই। দাঁতগুলো বের করে নিন করে সবাই। বন্ধ কর। খাওয়া দাওয়া মস্তি মজাক সব কমপ্লিট। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো যাই হোক, খুব ভালো কাটলো দিনটা। আবার দেখা হবে ওর মেহেন্দির দিন। মাঝখানে আর হয়তো জানি না দেখা হবে কিনা, টাইম পাবো কিনা ওর বাড়িতে যাওয়ার। তো যাই হোক, ওকে বাড়িতে ছেড়ে দিয়ে আমরা এবার চললাম টাটা বাই বাই করে গুড নাইট বলে। তোমাদের সবাইকে গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। চলো টাটা বাই বাই।